আমি চ্যালেঞ্জ করছিলাম যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাস করবে না বা স্বাধীনতা বিরোধীরা পাস করবে। আমি যখন ধর্ম করব, মসজিদে যাব, ফজরের আজান পড়বে, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আমি নামাজ পড়তে যাব, আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করব এবং ধর্ম পালন করব স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক, সেই সম্পর্ক রেখে আমি ধর্ম পালন করব। কিন্তু সেই মহান ধর্মকে এমন ক্ষুদ্র জায়গাতে সবসময় ব্যবহার করা যাবে না, যেটাকে ব্যবহার করলে মানুষ মনে করে উনি তো ধর্ম ব্যবসা করছে। এটা হয়ে যাবে। আপনি দেখুন, আপনার দেশের পশ্চিম দিকে একটা দেশ আছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, তার নাম ইন্ডিয়া, এটা বাদই দিলাম। এরপরে যা আছে আপনার একদম তুরস্ক পর্যন্ত সব দেশ হলো মুসলমান। আপনারা মুসলমান দেশের ডেভেলপমেন্ট দেখেন, সেই ডেভেলপমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আপনারা যতই ওয়েস্টকে ঘৃণা করেন, ইহুদিদেরকে ঘৃণা করেন, ইহুদিদের 137 জন বিজ্ঞানী আছে যাদের সঙ্গে পৃথিবীতে কোনো বিজ্ঞানীর তুলনা হয় না এখন। এই যে আপনি মোবাইলটা ব্যবহার করতেছেন, কত ধরনের কম্পিউটার ব্যবহার করতেছেন, কত কিছু ব্যবহার, একটাও কিন্তু ধর্মীয় হিসেবে ইসলাম বা মুসলমানরা আমরা আবিষ্কার করিনি। কাজে বুঝতে হবে, পৃথিবীর সঙ্গে যদি কন্টেস্ট করতে হয় তাহলে আমার জ্ঞানে বিজ্ঞানে সব কিছুতে অনেক জায়গায় যাইতে হবে, যে জায়গায় গেলে পরে আমরা মানুষ বলবে ইয়েস, বাঙালি যে যুদ্ধ করছিল, যে যুদ্ধটা বাঙালি করে রক্ত দিছিল। অনেকে মনে করেন এতক্ষণ আমি একজন লোকের কথা বলি নাই কেন, সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই যে উনি 27শে মার্চ 1971 সনে ঘোষণা করেছিলেন প্রথম নিজের নামে, কথাটা আপনারা লিখে রাখছেন, আপনাদেরকে ধন্যবাদ। একটা হাততালি দেন না, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতেছি। আপনারা লিখে রেখেছেন প্রথমে উনি নিজের নামে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে যখন সমস্ত রাজনীতিবিদরা, আমি সবাইকে চিনি, এমআর খান, আব্দুল হান্নান, এম এ আজিজ, জোহর আহমদ, সবাই মিলে যখন বুঝল মেজর সাহেব ইউ আর মেজর, উই আর মাইনর, এই কথাটা হয়েছিল, আপনারা বই পড়লে পাইবেন। এখানে একটু গ্যাপ রয়ে গেছে। আপনার তো পাবলিক এন্ডোর্সমেন্ট নাই, এন্ডোর্সমেন্ট আইল তো বঙ্গবন্ধুর। তখন উনি বলি ইয়েস, ঠিক আছে, ওনার লেখা পড়েন। যে লেখাটা পড়ার জন্য বললেন আমাদের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী এখন দেশকে আলোকিত করছেন, তার নাম জনাব তারেক রহমান। এই যে উনি বললেন ঠিক আছে, দেন উনি দ্বিতীয়বার বললেন ইয়েস, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাই ইতিহাসের সত্য। এই সত্যগুলো আমি বলতে চাই। এই সত্যগুলা বলতে গিয়ে এমন বকা খাইছি, এত বকা বোধহয় পৃথিবীতে কোনো মানুষ খায় নাই, আমি এত বকা খাইছি। এই সত্যগুলো আমি বলতে চাই বন্ধুরা। মরে যাব কোনো দিন, বয়স হয়েছে 78 বছর। সেই 78 বছর বয়সে আইসা আমি এমপি হয়েছি। অবশ্য আরও 40 বছর আগেও আমি এমপি হয়েছি, 86 সনে আমি এমপি হয়েছি। কিন্তু আজকে আইসা 2026 সন, 40 বছর পরে আবার 78 বছরে আইসা এমপি হয়েছি। আদম যখন পৃথিবীতে আসছিল, এটা কিন্তু কথাটা ইতিহাসের কথা না, উপাখ্যানের কথা। আদম যখন পৃথিবীতে আসছিল, পৃথিবীর বয়স তখন ওই 400 কোটি বছর হয়ে গেছে। পৃথিবী তখন আদমরে বলছিল, আদম তুমি তো আসলা, কিন্তু তুমি আমার বৃদ্ধ বয়সে আসলা। আমারও অনেক সময় মনে হয় এমপি তো হইলাম, কিন্তু আমি হইলাম বৃদ্ধ বয়সে। আমি এখন আর রাজপথে আপনাদের মতো মিছিল করতে পারবো না। চলবে 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 চলবে, দিতে হবে দিতে হবে। কিন্তু আমার অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান দিয়ে, জ্ঞান বলবো না, অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতা দিয়ে আমি কথা বলি, যে কথা বললে মানুষ প্রথমে বলে, প্রফেসর সাহেব বলে আরে ফজলুর রহমান বলল কি,
প্রিন্সিপাল সাহেব বলে ফজলুর রহমান বলল কি, আমার দল বলে ফজলুর রহমান বলল কি, আমার রিজভী সাহেব দস্তখত দিয়া বলে, যদিও উনি দস্তখত আদেশে দিয়া বলে ফজলুর রহমানকে 3 মাসের জন্য স্থগিত করা হইল তার মেম্বারশিপ। তারাই আবার 6 মাস পরে বলে ফজলুর রহমান কিন্তু ঠিকই আছিল, মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ চলবে না। এইবার যে ভোটটা হয়েছে, আমি এই কথাটা বলে শেষ করব, এইবার যে ভোটটা হয়েছে অনেক কথা আমরা কইছি, অনেক বক্তৃতা করছি। আমি আমার নেতার কাছে পারমিশন চাইছিলাম, আমারে দেন বাংলাদেশে, দেখি তো যারা মুক্তিযুদ্ধ মানেন এরা কোন কোন সিট থেকে পাশ করে। এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এইখানে যে 102টা সিট আছে, একটা সিটেও জামাত পাস করবে না বা স্বাধীনতা বিরোধীরা পাস করবে। এই চ্যালেঞ্জ আমি করেছিলাম যে জামাতের আমির সিলেটে বাড়ি, উনি যে সিটে দাঁড়াবে সেই সিটে আমি দাঁড়াবো যদি আমার দল আমাকে পারমিশন দেয়। আমি আজকে বলতে চাই বন্ধুরা, সত্যই ইতিহাসের সত্যকে অস্বীকার করা যাবে না। কারণ বাংলাদেশ বড় নির্মম, নিষ্ঠুর, কঠিন এবং অনেক বেশি মায়াবী বাংলাদেশ। ইতিহাসের পাতায় পাতায় তা লেখা আছে। এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা ওড়ে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে দেশে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, বীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষ বোসার, শহীদ জিয়াউর রহমানের মতো বীর সন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শের, টিআর লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভদের মতো বিশ্বাসঘাতক। কাজেই বড় বিচিত্র বাংলাদেশ। সেই বিচিত্র বাংলায় এখন দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি, বয়সে আমার ছোট, নেতৃত্বে আমার বড়, জ্ঞানে গুণে আমার বড়। ওনার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ জিয়ার সন্তান তারেক রহমান। আমার বিশ্বাস জনাব তারেক রহমান যে পথে চলেছেন প্রথম দিন থেকেই, ফ্যামিলি কার্ড বলেন, কৃষিকাজ বলেন, গাছ লাগানো বলেন, খাল কাটা বলেন, সমস্ত কিছু মিলে এবং মানুষের সাথে উনি যে ব্যবহার করছেন, জাতির সামনে জাতিজাত তার মধ্যে দেখতে পাচ্ছে। আমার বিশ্বাস এই বাংলাদেশ একদিন সুজলা সুফলা সোনার বাংলা হবে, তার নেতৃত্বে আমার বিশ্বাস। সেই বিশ্বাসের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে এনেছেন, আমাকে এনেছেন। আমি খুব কৃতজ্ঞ হয়েছি, আমি খুব কৃতজ্ঞ।